মূল্যবান নসিহত পেশ করবেন হযরতুল আল্লাহ শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা রুহুল আমিন খান সাহেব। জনাব হযরত মাওলানা রুহুল আমিন খান সাহেব এবং আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন। হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান وقال النبي صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على الفراق صابر وزوجة لا تبكي خونا في نفسها ولا مال أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب دل مسلم کو زندہ تمنا دے یا رب دل مسلم کو زندہ تمنا دے جو روح کو جلوہ دے جو قلب کو طرفا دے اللهم آمين الحمد لله গোলাপবাগস্থ দারুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহু এই মাহফিলে শরীক হয়েছেন আল্লাহ উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী আল্লাহ সুযোগ্য জানশীন আল্লামা শেখ আহমদ সাহেব হুজুর দামাত বারাকাতুহু সমবেত অনেক উলামায়ে কেরাম
আমার স্নেহের, আমার সামনের ছাত্ররা, আর পর্দার আড়ালে আমার মা বোনেরা, বিশেষ করে এই বছর দাওরায়ে হাদিস তাকমিল সমাপন করে ইনশাআল্লাহ ইসলাম ও দ্বীনের তর্জমান হতে চলেছেন যে সমস্ত ফারেগাত, আলেমা, বিদায়ী ছাত্রী, তাদের গার্জিয়ান, অভিভাবক বৃন্দ, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যাদের সৌভাগ্য দান করবেন, সুকিসমত দান করবেন, তারা যাদেরকে সৌভাগ্য দান করবেন, তারাই তো কোরআন ও হাদিসের তালিম থেকে ফারেক দেবেন। সোজা কথা না? আমি বলছি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ যার ভাগ্যে কল্যাণ রাখবেন তাকেই দ্বীনি ফিকহ, দ্বীনি সমঝ দান করবেন, আলেম আলেমা বানাইবেন। বলেন আলহামদুলিল্লাহ। আজ সেই সব ছাত্রীদের জন্য আমরা বিশেষভাবে দোয়া করব। আজকের এই মজলিস হয়েছে সেই দোয়া, বিশেষ দোয়া তো হবেই। আমাদের থেকে দোয়া শুরু করতেছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ আল্লাহ যেসব ছাত্রীরা এখান থেকে দাওরায়ে হাদিস ফারিগ হয়ে আল্লাহ আলেমা হইতে যাচ্ছেন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী আল্লাহ তাদের পিতা মাতাকে আল্লাহ হাসরের ময়দানে নূরের তাজে বিভূষিত করেন। আল্লাহ, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সেই সব ছাত্রীদের গার্জিয়ানদেরকে আমরা ধন্যবাদ জানাই, যারা পরিশ্রম করে নিজের সন্তানকে দ্বীনের আলেম বানানোর জন্য এই কষ্ট স্বীকার করে দীর্ঘদিন ধৈর্য ধারণ করে একমাত্র আখিরাতের নাজাতের প্রত্যাশিনী হয়ে আছে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাদেরকে আল্লাহ পাক সৌভাগ্যবতী বানায়। এই দোয়া করার মাধ্যমে আমি আমার বক্তব্য এবং সংক্ষিপ্ত বয়ান শুরু করতেছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই ফারেগাত, এই তাকমিল সমাপনকারী ছাত্রীদের গার্জিয়ান, উস্তাদ, যারা তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা দিয়েছেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাদেরকে আল্লাহ পাক চমকি দিন, তাদের কিসমত চমকি দিন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আমিন। সময় অল্প, একটু পরেই তো মাগরিবের আযান হয়ে যাবে। তো আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে সময়ের প্রেক্ষাপটে বিশেষ করে দাওরার বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে আমি একখানা মুক্তাসর হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে রিওয়ায়াত করেছি। ইনশাআল্লাহ তারই আলোকে কিছু কথাবার্তা বলবো। ছাত্ররা তোমরা নীরবভাবে শোনো, তো আল্লাহর রহমত পাইলা, নীরবে শোনো। একটু ভূমিকা, প্রত্যেকটি মানুষ যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করুক না, চাই মাদ্রাসায় পড়ো, চাই স্কুল কলেজে পড়ো, চাই পড়ালেখা করো, চাই না করো, প্রত্যেকের উদ্দেশ্য কি বলেন তো? সবার উদ্দেশ্য হলো আমার আজকের দিনটির থেকে আগামী দিনটা যেন ভালো হয়, আগামী দিনটার থেকে তারপরের দিনটা যেন ভালো হয়।
আমার অন্ধকার ঘরটা যেন আলোকিত হয়। মায়ের এই মায়ের প্রত্যেকটি মা আল্লাহর কাছে কি বলে, স্কুলের ছাত্রী হোক আর মাদ্রাসার হোক, নোট করা দরকার। আপনারা নোট করবেন, যারা ছাত্র আসো তোরা নোট করবেন। কি কয় বলতো? আধার ঘরে আলোর প্রদীপ মালিক তুমি জ্বালিয়ে দাও। আধার ঘরে আলোর প্রদীপ মালিক তুমি জ্বালিয়ে দাও। সমাজ থেকে সকল অমানিসা মালিক তুমি সরিয়ে দাও। কথা বুঝতেছেন কি বলতেছি? প্রত্যেকটি ছাত্র ছাত্রীর গার্জিয়ানে আল্লাহর কাছে এই পরিচিত করে। আবার বলতেছি, আধার ঘরে হে আলোর প্রদীপ মালিক তুমি জ্বালিয়ে দাও। আধার ঘরে আলোর প্রদীপ মালিক তুমি জ্বালিয়ে দাও। অর্থাৎ ও আল্লাহ, আমার ঘরটা অন্ধকার, এই অন্ধকারকে তুমি মাওলা আলোকিত করিয়া দাও। মাওলা এমন একটা সন্তান দান করো যে আইসা আমার অন্ধকার ঘরের অন্ধকারকে দূর করিয়া আমার ঘরটাকে আলোকোজ্জ্বল করিয়া দেয়। আধার ঘরে আলোর প্রদীপ মালিক তুমি জ্বালিয়ে দাও। সমাজ থেকে সকল অমানিসা মালিক তুমি সরিয়ে দাও। ওয়াল্লাহ, আমার এই সন্তানটাকে আহলেমে হক্কানি, আহলেমে রব্বানি, মাওলা আমার সন্তানটাকে এমন কোরআনওয়ালা বানাইয়া দাও। আমার সন্তানের আলো দ্বারা মাওলা সমাজ থেকে সকল অনাসৃষ্টি অসুন্দর সকল মন্দ অন্ধকার যেন বিদূরিত হয়ে যায়। তো প্রত্যেকটি ছাত্র ছাত্রীর গার্জিয়ানের জীবনের প্রতিজ্ঞা এবং পণ হচ্ছে এই কবিতা। কথা বুঝে আসছে তো? এই সমাজকে, সমাজের থেকে সকল মন্দ কাজ, সমাজ থেকে অনাকাঙ্ক্ষিত সকল কিছুকে সরিয়ে দেওয়ার জন্য গার্জিয়ানে আল্লাহর কাছে ফরিয়াদ করে। কি কথা বইলা? আধার ঘরে আলোর প্রদীপ মালিক তুমি জ্বালিয়ে দাও। সমাজ থেকে সকল অমানিসা মালিক তুমি সরিয়ে দাও। তাহলে কি বুঝলাম? চাই সন্তানটা স্কুলে পড়ুক, চাই মাদ্রাসায় পড়ুক, সন্তানরা চাই ছেলে হোক অথবা মেয়ে হোক, গার্জিয়ানের উদ্দেশ্য হচ্ছে এই সন্তানটা এমন শিক্ষায় শিক্ষিত হোক, এমন তরবিয়ত পাক, এমন দিশা পাক, যেন পিতা মাতায় ব্যর্থ হলেও তার সন্তান যেন সুশিক্ষিত সুদীক্ষিত হইয়া সমাজের সকল অনাচার, খারাপ কৃষ্টি কালচার, তাহাজিব তামাদ্দুন, অশুভ তাহাজিব তামাদ্দুন তাড়াইতে পারে, দৌড়াইতে পারে, বিদরিত করতে পারে। এই জন্য শুরু হয়েছে কত বড় বড় বিশ্ববিদ্যালয়, শুধু এই উদ্দেশ্যে। সমাজ থেকে সকল অমানিসা মালিক তুমি তাড়িয়ে দাও। সমাজের থেকে যত অত্যাচার, অনাচার, অশুভ কৃষ্টি কালচার আছে সেগুলোকে বিদরিত করার জন্য যে যেমনে পারছে, কেহ হাই স্কুল বানাইছে, কেহ কলেজ বানাইছে, কেহ ইউনিভার্সিটি বানাইছে, কেহ যাইয়া মাদ্রাসা করছে। এই জন্য সারা পৃথিবী কত পথ, কত মত, কত রাস্তা, সুবহানাল্লাহ, শুধু এই সাধনার জন্য। সমাজ থেকে সকল অমানিসা মালিক তুমি তাড়িয়ে দাও। অথচ যখন চোখটা খুলি
আর চতুর্দিক তাকাই, তখন দেখি যার সন্তানকে পড়াইছে তার, যার সন্তান পড়ায় নাই তার থেকে বিপদগ্রস্ত যার সন্তানকে পড়াইছে সে। যার সন্তান পড়ায় নাই, এই সন্তানের চাই ছেলে হোক মেয়ে হোক, বিবাহ শাদীর সময় গার্জিয়ানের যেখানে কয়, যেখানে ভালো মনে করে সন্তানের বিবাহ শাদীর ইন্তজাম করায়। আর যারা পড়াইছে তারা কি বাপ মায়ের কাছে পারমিশন চায় যে আমি তো ডক্টরেট ডিগ্রি অর্জন করলাম, আমি তো ইঞ্জিনিয়ার হইলাম, আমি তো ব্যারিস্টার হইলাম, বাবা আমার বিবাহ করাও? আসেনি, এরম কোন সিস্টেম আছে? তাহলে যে গার্জিয়ান সন্তান পড়ায় নাই তার জীবনটা ভালো চলতেছে, ওই গার্জিয়ান থেকে যারা তাদের সন্তানকে পড়াইছে। বললাম না, বিভিন্ন মানুষের বিভিন্ন মত, বিভিন্ন মানুষের বিভিন্ন পথ। এই হলো আমার হাদিসের ভূমিকা। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, রেওয়ায়াত করেছি, বর্ণনা করেছি, সেই হাদিসের ভূমিকা হইল এটা। আমার নবীজি বলেন, সবাই বলেন রহমাতুল লিল আলামিন, বলেন আরেকটু জোরে, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুজনিবিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করে বলছেন, ও বিশ্ববাসী, ও বিশ্ববাসী, নিজেরে উঠানো ফুটানোর জন্য তো কত কষ্ট করতেছ, আজকের দিনটার থেকে আগামী দিনটাকে সুন্দর করার জন্য তো সব কিছু করতেছ, ঠিক না? রাস্তা পাইতেছ না। তোমাদেরকে সংক্ষেপে বলি, যদি সত্যি তোমরা দুনিয়া এবং আখেরাতে সমৃদ্ধিশালী হইতে চাও, দুনিয়া আখেরাতে কামিয়াব হইতে চাও, দুনিয়া আখেরাতে সর্বোৎকৃষ্ট জিনিস অর্জন করতে চাও, তাহলে সংক্ষেপে আমি যেই পথ দেখাবো সেই দিকে তোমরা আসো। কথা হবে স্বল্প। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বৈশিষ্ট্য, কথা কম কাজ বেশি, যেখানে কোনো রকমের মিথ্যার কোনো অবকাশ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষ, তোমরা ভালো উপার্জনের জন্য কষ্ট করো, ও মানুষ, তোমরা শান্তির জন্য দৌড়াদৌড়ি করো। তোমরা যদি চারটি জিনিসকে অর্জন করতে পারো, চারটি জিনিসকে যদি অর্জন করতে পারলাম, তাহলে দুনিয়ার এবং আখিরাতের সর্বোৎকৃষ্ট জিনিসকে অর্জন করলাম। বলেন সুবহানাল্লাহ। সবাই রাজি আছি? চারটা ছোট ছোট চারটা জিনিস বলা হবে। তুমি যদি ডক্টর হও আর এই চারটি জিনিস অর্জন করতে না পারো, তোমার ভবিষ্যৎ অন্ধকার। তুমি যদি ব্যারিস্টার হও আর এই চারটা জিনিস অর্জন করতে না পারো, তোমার জীবন অন্ধকার। তুমি যদি আলেম হও, মুফতি হও, তুমি যদি বড় মুহাদ্দিস হও, এই চারটি জিনিস যদি অর্জন করতে না পারো, তোমার জীবন অন্ধকার। এক নম্বর, কলবুন শাকির। ও আমার বিদায়ী ছাত্রীরা, ভালো করে মুখস্থ রাখবা। এখান থেকে দাওরা ফিরে বাহির হইলেই দেখবা এক একটা জিনিস যে বলা হবে, এক একটা জিনিস তোমার জন্য একটা নক্ষত্র হইয়া, তোমার জীবনের সঙ্গী হইয়া তোমাকে সফলতা দান করবে। বেশি না, এই চারটা জিনিস নিয়ে যে নাকি সারা জীবন চলবে, ইনশাআল্লাহ 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 সে সফলা, ইনশাআল্লাহ তার জীবন সফলা। এক নম্বর, কলবুন শাকির। এমন কলবের মালিক হইতে হবে
যেই কলবে অকৃতজ্ঞতা নাই, যেই হৃদয়টা হবে কৃতজ্ঞ, কলবুন শাকির। খ্রিস্টানের কুকুর কি বলছে? খ্রিস্টানের কুকুর ওই যে আমাদের কাসেম নানতুবি রহমতুল্লাহ একটা শের জানেন তো না? কাসেম নানতুবি রহমতুল্লাহ কি বলছেন? যেমানদারাত সাগে নাসরানিয়ার, যেমানদারাত সাগে নাসরানিয়ার, কে হাসতবে গুনাহ মান গুনাহগার। আল্লাহ! হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি বাণী, সফল বাণী, সারা বিশ্বে হক এলেমের বিতরণকারী কাসেম নানতুবি রহমতুল্লাহ কি বলছেন? যেমানদারাত সাগে নাসরানিয়ার, কে হাসতবে গুনাহ মান গুনাহগার। ও আল্লাহ! হযরত কাসেম নানতুবি দেখেন কত বিনয়ী, কি বলছে? ও আল্লাহ! খ্রিস্টানের কুকুর পর্যন্ত আমাকে দেখে ধিক্কার দেয়। কি জন্য ধিক্কার দেয়? খ্রিস্টানের কুকুরটা হলো বেগুনাহ, মাসুম, আর আমি কাসেম নানতুবি গুনাহগার। তার এখানে আছে খ্রিস্টানের কুকুরটা কি, কেন এত বড় ভালো? কেন? খ্রিস্টানের কুকুরটার শপথ হইল তারা আল্লাহ এমন একটা কলব দিছে, অন্তর দিছে কুকুরটাকে, সে মালিকের দরজা ছাইড়া কোথাও যায় না। বলেন না সুবহানাল্লাহ? সে কখনো খাই, কখনো খানা না পাই, কখনো খাই, কখনো খানা না পাই, মালিকের দরওয়াজা ছেড়ে কোথাও না যায়। কে বলতেছে? খ্রিস্টানের কুকুরে তার শপথ বলতেছে, শপথ, আমি কখনো খাই, কখনো উপবাস থাকি, কখনো খানা না পাই, কখনো খানা পাই, কখনো উপবাস থাকি, কিন্তু মালিকের দরওয়াজা ছেড়ে কোথাও না যায়। বলেন সুবহানাল্লাহ। তো যে নাকি এমন একটা অন্তর পাইছে, তাহার জীবনে কখনো অভাব অনটন আসবে, তার জীবনে কত সময় কত রকম যাবে, সে মাওলা রব্বুল আলামিনের দিকে তাকাইয়া তাকাইয়া বলবে, মাওলা তুমি নিছ থুরাম, দিছ বেশি, বলো শুকরান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাওলা তোমার শুকর আদায় কইরা শেষ করা যাবে না। তুমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসাবে মাওলা পয়দা করেছ, তুমি সর্বশেষ নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার উম্মত বানাইছো। মাওলা সুস্থতা দান করেছো, যদি সামান্য অসুবিধাও দেখি মাওলা সেটা হয়েছে কম, তোমার রহমতেই হলো অনেক বেশি। শুকরিয়ার অন্তর পাইছে। সামান্য পাইলেও আলহামদুলিল্লাহ, বেশি পাইলেও আলহামদুলিল্লাহ, শান্তিতেও আলহামদুলিল্লাহ, কলবুন শাকির। তো আমাদের জীবন, মেয়েদেরকে বলতেছি, বিশেষ করে মেয়েদেরকে বলতেছি, আমাদের জীবন, হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট। মানুষের জিন্দিগিটাই হইল অভাবের জিন্দিগি। এই যত চেষ্টাই করি, যত কিছু দেখি, এই পাই, এই ছুটে যায়, এই পাই, এই পাই না, অভাব অনটনে ভরা। আমার অন্তর থাকতে হবে শুকরওয়ালা, আমার কলব থাকতে হইব শুকরওয়ালা। অলিসানুন জাকির। 2 নম্বর, আমার জবান হইতে হবে আল্লাহর জিকিরে ন্যস্ত ব্যস্ত। যেভাবে থাকো, শান্তির জন্য মানুষ দৌড়াদৌড়ি করে, আরে শান্তি কোথায়? ও শান্তি কোথায়? আল্লাহর জিকির যেথায়, শান্তি সেথায়। রাজা বাদশার কত কিছু, হাতে ক্লিম গার্বগিরাদ পাদেশাম, হামচুনাদর বন্দে একলিমে দিগার।
রাজায় পাইতে 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 শেষ নাই, যত পায় তার লোভ আরো বাইরে যায়। আর হাফিজ সিরাজি কি বলতেছেন? হাফিজ সিরাজি বলতেছেন রহমতুল্লাহ আলাইহি, মারা দর মঞ্জিলে জানা যে আমনো আইসে চু হরদম। মারা দর মঞ্জিলে জানা সে আমনো আইসে চু হরদম। যারা সুফরিয়া দেমি দারাদ কেদর বন্দি দে মাহমিলহা। ও মানুষ, দুনিয়াতে আসছো, দুনিয়ার পরিচয়টা জানোনি? তুমি, তোমাকে আল্লাহ পাক এমন মেহমান বানাইছেন, যেই কোনো সময় তোমার ছুটির ঘন্টা আসতে পারে, মৃত্যুর ঘন্টা আসতে পারে, যেই কোনো সময় তোমার আজাল আসতে পারে। তো এমন অতিথিশালায়, মেহমান খানায় তুমি মেহমান হয়েছ, তোমার কাছে টাইম টেবল না, আল্লাহর কাছে টাইম টেবল। যেই কোনো সময় ছুটির ঘন্টা, যেই কোনো সময় মৃত্যুর ঘন্টা বেঁচে যাইতে পারে। এই জন্য হাফিজ সিরাজি বলছেন, এই জন্য আমি আর কামাই রোজগার করলাম না, যেহেতু এই ভাঙ্গা ঘরে খাওয়ার টাইম দেবে না, খামোখা এত দৌড়দৌড়ি করে লাভ কি? বুঝতেছি তো নাকি? কলবুন শাকির ওয়ালিসানুন জাকির। তো এই জন্য তারা উঠায়, বসায়, চলায়, ফিরায় সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব সময় আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোর মনের টেনশন দৌড়াইতে চাও, মনের টেনশন পেরেশানি দৌড়াইতে চাইলে যেই কলবে আল্লাহর জিকির থাকবে, সেই কলবে কোনো টেনশন থাকবে না। লব্ম জুম্ব জুজব জিক্রে কিরদেগার, যাকে ফাঁকা রাহা নিবু দাস্তেগার। শেখ ফরিদুদ্দীন আত্মার বলেন, তোমার মুখটা আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো খাদ্য দিও না। জানো, এই সবাই কেবল তালাশ করে আল্লাহওয়ালা কেমন হইব, আল্লাহওয়ালা কেমন হইব, আল্লাহওয়ালা কেমন হইব। সবচেয়ে সহজ ব্যবস্থা আল্লাহওয়ালা অনেক, সবচেয়ে সংক্ষেপ ব্যবস্থা হলো আল্লাহওয়ালা অনেক। যে নাকি আল্লাহর জিকিরওয়ালা সেই হইল আল্লাহওয়ালা। বলি, যে নাকি আল্লাহর জিকিরওয়ালা সেই হইল আল্লাহওয়ালা। লব্ম জুম্ব জুজব জিক্রে কিরদেগার, যাকে ফাঁকা রাহাম নিবু দাস্তেগার। তাহলে একটা জিনিস নিলাম কি, আমার কলবটা, আমার দিলটা, আমার অন্তরটা হইতে হইব শুকুরওয়ালা, আমার জবানটা হইতে হইব জিকিরওয়ালা। ও আমার মায়েরা, এই আজকে বুখারী শরীফ খতম করবা তোমরা, শুনো। আমরা শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইছি। শেষ নবীজি আমাদেরকে বড় ব্যারিস্টার সংক্ষেপে বাতাই দিয়েছেন। জিকিরের মধ্যে আবার অনেক রকমের জিকির আছে। নবীজি সাল্লাল্লাহু হাদিসে বলেন, যদি নাকি শর্টে কেহ জান্নাত পাইতে চাও, একটা শর্ট রাস্তা কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে মেশকা শরীফে কয়েকবার আসছে হাদিসটা, ফাজালে আমালের মধ্যে অনেকবার আনছে হাদিসটাকে। বুখারী শরীফে তো সুন্দরভাবে আছে, বেশি বুখারী নাম লওয়া অহংকার, এই জন্য অন্যান্য কিতাবের হাওলা দেওয়া হয় ভালো। ফাজাইলা আমালে আছে, কি আছে, 100 বার যদি কেহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললো, 100 বার, কয় যে তার জীবনের সংক্ষিপ্ত তরজমা বাবার্থ করতেছি, মর্মার্থক বলতেছি, তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ। বলি সুবহানাল্লাহ। আলেম হইলে লাভ কি? আলেম হইলে লাভ কি? আলেম হইলে সংক্ষেপে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা চিনবি। আলেম হইলে যেরকম নাকি ইঞ্জিনিয়ারের কাজ কেহ দেখে না, লেবারের কাজ সবাই দেখে, এরকম
আবেদের কাজ সবাই দেখবে, আলেমের কাজ কম দেখবে। আলেম হরকত করবে বেশি, আল্লাহর রহমতে আলেম হরকত করবে কম, বরকত হবে অনেক বেশি। আলেম নিজের জান্নাতে যাওয়ানোর জন্য কাজ করে না। আলেম রেলগাড়ির ড্রাইভারের মতন হাজার মানুষকে নিয়ে কিভাবে জান্নাতে যাবে আলেম সেই ফিকির করে। বলি সুবহানাল্লাহ। যে মেয়েরা এখন বিদেয়ী ছাত্রীরা দাওরা ফরিয়া যাইতেছে, তাদের কাজ কি? কেমনে জান্নাতে যাইব এটা নেই। তাদের কাজ হলো হাজারো পথহারা নারীদেরকে, হাজারো পথহারা মুসলমানকে কিভাবে পথ দেখাইতে পারবে এই চিন্তা করা। সে রেলগাড়ির প্যাসেঞ্জার না, সে হইছে রেলগাড়ির ড্রাইভার। রেলগাড়ির ড্রাইভার হাজারো হাজারো লাখো মানুষকে নিয়ে জান্নাতে যায়। তো জিকিরওয়ালা যে আল্লাহওয়ালা সে, জিকিরওয়ালা যে আল্লাহওয়ালা সে। এখন এই কথা মনে রাখতে হবে। আমার বিদেয়ী ছাত্রীদেরকে বলতেছি, তুমি মনে রাখবা, যেই সময় তোমার মুখে ইস্তেগফার থাকবে, আস্তাগফিরুল্লাহ থাকবে, তুমি সেই সময় দুর্ভাগা নও। তুমি সেই সময় দুর্ভাগা নও, তুমি সেই সময় সৌভাগ্যবতী। যেই সময় আল্লাহর জিকির থাকবে জবানে, মনে করতে হবে এই জিকির আমি আয়া নেহি থা বোলায়া গিয়া হো, এই জিকির আমি করি না, আমার আল্লাহ আমাকে জিকির করানোর জন্য তৌফিক দিতেছেন, বাধ্য করতেছেন। 3 নম্বর, ও বদালুন আলাল বালায়ে সাবের। বাবা যেটা নাই, ধৈর্যওয়ালা হইতে হইব, ধৈর্যওয়ালা সবরওয়ালা। বুখারী শরীফ আব্বাল 199 পৃষ্ঠা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমা উতিয়া আহাদান আতাআন খায়রান মিনাস খায়রান আইসারা মিনাস সবর। আল্লাহ পাক যত রকম নেয়ামত দান করছেন, সর্বোৎকৃষ্ট নেয়ামত হল ধৈর্য, সবর। কেহ পাইছে কেহ পায় না। যে পাইছে তার সবর দরকার নেই, যে পায় না তার সবরের দরকার আছে। আল্লাহ কয়, এই যারে দিছি তার থেকে সে বাবা যারে দিই নেই, সে ধৈর্য ধারণ করছে, আমাকে তার সাথে পাইছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 4 নম্বর চতুর্থ জিনিস, এমন স্ত্রী পাইছে যে স্ত্রী তার সতীত্ব বজায় রাখে, আমানতের হেফাজত রাখে। আজান হয়ে যাইতেছে, বস আমি আমার বক্তব্য শেষ করলাম। এই 4টা সম্পদকে আমরা আয়ত্তে আনার জন্য চেষ্টা করব। 1 নম্বর শুকুরওয়ালা দিল, জিকিরওয়ালা জবান, ধৈর্যওয়ালা দেহ, সতী স্ত্রী, আবার স্ত্রীর জন্য সতী স্বামী, সৎ স্বামী। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক এই 4টা জিনিস অর্জন করার জন্য তৌফিক দান করুন। এবং যারা বিদেয়ী ছাত্রী আছো, তোমরা সব সময় নিজকে মোবাইল লেগা, নিজকে মনে করবা যে দাইয়া, দাওয়াত দাতা। এটা সব সময় নিজের স্মরণ রাখবা, মনে রাখবা। দাওয়াত দিলে পরে আমল করলে যেরকম সওয়াব হবে, আমলের দাওয়াত দিলে এরকম সওয়াব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।